ফের দেগঙ্গায় তাজা বোমা উদ্ধার। সাত সকালে আইএসএফ নেতার দুয়ারে তাজা বোমা, আতঙ্ক, অভিযোগ আঙুল তৃণমূলের দিকে। দেগঙ্গার গোবর্ধনপুর এলাকার ঘটনা। গত রবিবার সকালে গোবর্ধনপুর এলাকায় হাফিজুর রহমানের বাড়ির গেটের সামনে থেকে 7টি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। দুদিন পর বুধবার সকালে আইএসএফ নেতার বাড়ির গেটের মুখে তাজা বোমা। আইএসএফ নেতা হাবিবুর রহমানের দাবি, তিনি আইএসএফ দলের অঞ্চল সম্পাদক। রাজনৈতিক উদ্দেশ্যেই তার বাড়ির সামনে বোমা রেখেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। বিষয়টা তো আমি তো জানি না, কারণ রাতে বাইরে এসে আমি ঘুমিয়ে পড়েছি। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তারা দেখলো যে এখানে বোম দেওয়া আছে, আমাকে ডাকলো। আমি কখন দেখলো? আমি উঠেছি তখন 7টার আগে, হ্যাঁ 10 মিনিট আগে 7টা। হ্যাঁ, এসে দিকে দেখলাম যে এখানে বোম আছে। কোথায় রয়েছে বোমটা? আমার ঘরের সামনেই আছে, গেটের মুখে একদম? একদম গেটের মুখে। কারা রাখলো? কারণ রাখলো, আমার যতটুকু ধারণা, আমার সঙ্গে তো গ্রামে কোনো মানুষের সঙ্গে কোনো শত্রুতা বা কোনো আক্রোশ তো নেই। আমার ধারণা, যেটা আমি আইএসএফ করি, আইএসএফ দলের একটা জায়গা বা নেতৃত্ব দেই, সেই নেতৃত্বের দিক দিয়ে তাকিয়ে দেখা এটা একটা রাজনৈতিক চক্রান্ত। কারা করতে পারে চক্রান্তটা? তৃণমূল কংগ্রেস। এর আগেও তো কদিন আগে 7টা বোমা উদ্ধার। আমাদেরই দলের এক কর্মীর বাড়িতে 7টি বোম দিয়ে গেছিল। হ্যাঁ, 7টা বোমা ছিল কি আপনাদের আইএসএফ কর্মীর বাড়ি? কর্মীর বাড়ি। আর আজকে আপনার বাড়ির সামনে? আপনি আইএসএফ এর কোন পদে আছেন আপনি? আমি অঞ্চল সম্পাদক। অঞ্চলে কোন অঞ্চলের? দেগঙ্গা 2 নম্বর অঞ্চলের সম্পাদক। আপনার বাড়ির সামনে বোমা রেখেছে? এইভাবে কি পরপর সব আপনার দলের নেতাদের বাড়ির সামনে বোমা রাখা হচ্ছে? এটা মানে গত কয়েকদিন আগেই দেখা যায়, মানে গত রবিবারে আমার এক কর্মীর বাড়িতে বোম ছিল। কর্মীর বাড়িতে 7 পিস দিয়ে গেছিল। আজকে আমার বাড়িতে 1 পিস দিয়ে গেছে। কারণটা কি? কারণটা এই দেখা যায়, আমরা আইএসএফ করি, এই যে আইএসএফ দলটা যে কেরমে আগিয়ে যাচ্ছে, বা আইএসএফ এর যে ছেলেরা দেখা যায় কেরমে যোগ দিচ্ছে, সেই কারণে দেখা যায় টিএমসি কোনো মানে দুর্বলতার কারণে যে একে বসিয়ে দিলে, এদেরকে বসিয়ে দিলে আমাদের টিএমসি দলটা আগিয়ে যাবে। আপনাদের মধ্যে আতঙ্ক ধরানোর চেষ্টা নাকি? আতঙ্ক তো অবশ্যই, আমাদের খুব মারার প্ল্যান করছে। তো এই যে রাতের মানে অন্ধকারে বোম দিয়ে যাচ্ছে, আমরা দরজা খুলে, আমাদের বাড়িতে ছেলেরা মেয়েরা আসে, দেখা দরজা খুলে দেখা বার হলো, ঘুমির করে, সকালবেলায় ঘুমির করে যদি বার হয়, সে তো খেয়াল করবে না। তো আঘাত খালি তো সে তো মারা যাবে। এর জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, আমাদের গোবর্ধনপুরে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, আমাদের গোবর্ধনপুরে নাইট গার্ডের ডিউটি করুক। নইলে এইভাবে চলতে থাকলে গ্রামে একটা অশান্তি বাতাবরণ বয়ে যাবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আপনি আইএসএফ এর কোন পদে আছেন? অঞ্চল সভাপতি। আমি আইএসএফ এর দেগঙ্গা 2 নম্বর অঞ্চলে অঞ্চল সম্পাদক। ওই বড় পাইতে দিলে এটা আমার কাটা, এটা কাটিয়েছে। পুলিশকে খবর দে। হ্যাঁ, ওই আমাদের গ্রামের সিনিয়র ছিল, ওদেরই তৈরি করা বোমা, ওদেরই বাড়ির সামনে দিয়ে তৃণমূলকে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিনই হবে না। মমতা ব্যানার্জির উন্নয়নে এখানে ভোট হয়, কোনোদিনও তৃণমূল ছাড়া অন্য কেউ জিতেনি আজ পর্যন্ত। ওদেরই তৈরি করা, পুলিশ তদন্ত করুক, আসল জিনিসটা বেরিয়ে আসবে কারা এসবগুলো করছে। উদ্দেশ্যটা কি তাহলে? উদ্দেশ্য মামাটি মানুষের উন্নয়নকে স্তব্ধ করার জন্য, মানুষের মন বিভ্রান্তি করার জন্য, ওদের নিজেদের জিনিস নিজেদের বাড়িতে রেখেই ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আপনার নাম আর পরিচয়? মিজানুর হোসেন মুকুল, কর্মাধ্যক্ষ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। ছেলেটা বাড়ি ছিল না, আর ওইটা তো আমরা রাজনৈতিকভাবে ধরিনি, আমরা ধরিনি। তো এইটাই আজকের বোঝা গেল যে রাজনীতি তো আশেপাশে দেখেন, বলা যায় না।
ইলেকট্রিক ব্যাটারি গাড়ির শোরুম রিফা অটো ট্রেডিং সেন্টার, স্থান বাঁকড়া, শাহান্দির দরগাঁও, বয়লানি বাজার। 2026-এ ধামাকা অফার চলছে, আসুন যোগাযোগ করুন এই নাম্বারে 9932709436 অথবা 8159859100।